শিক্ষিকা শিক্ষাকর্মী ছিল তাদেরকে একটা সেফ জোনে রেখে আমরা এনআরএসে গেছি। এনআরএসে সেখানে আমাদের একজন শিক্ষক এখনও পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় আছে, তার এখনও পর্যন্ত সেন্সলেস অবস্থাতেই আছেন তিনি। এবং সেখান থেকে আমরা এসেছি মেডিকেল কলেজেও এখনও আমাদের প্রায় 7 থেকে 8 জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চিকিৎসা চলছে। আপনারা জানেন যে আমাদের খুব লড়াকু যোদ্ধা আমাদের বন্ধু রজতের চোখে খুব জোরে লাঠির বাড়ি লেগেছিল, চোখ থেকে মানে চোখের উপরের অংশ রক্তাক্ত হয়েছে, রেটিনাতে ভয়ঙ্কর রকম রেটিনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে এখনই আমরা চিকিৎসা করিয়ে তাকে আমরা সেফ জোনে পাঠিয়েছি। আর এরকম একটা নৃশংস রক্তক্ষয়ী অবস্থা, আপনারা দেখেছেন, পুরো ফেসবুক জুড়ে শিক্ষক শিক্ষিকাদের রক্তাক্ত অবস্থাগুলো দেখিয়েছি, তাদের আক্রান্ত হওয়ার ছবি দেখিয়েছি। কিন্তু আমরা যখন বিধাননগরে গেলাম, বিধাননগর হসপিটালে, তখন সেখানে দেখলাম যে পুলিশ কর্মীরা আবার নাটক করে আসছে, নামছেন গাড়ি থেকে, হন করে হাঁটছেন, যে ওখানে গিয়ে দেখাচ্ছেন। এবং তারপরে আরও আশ্চর্যের বিষয় যে যখন তাকে ডাক্তার বলছে কোথায় লেগেছে, তখন খুঁজছে যে কোথায় লেগেছে, আসলে লাগেনি। এখানে তারা এটা একটা ইস্যু করতে চাইছে যে না গো, আমাদেরও মারা হয়েছে। কিন্তু আমরা চ্যালেঞ্জ করছি, কোনো পুলিশ কর্মীকে আমাদের তরফ থেকে কেউ একটা ধাক্কা পর্যন্ত দেয়নি, একটা ধাক্কা পর্যন্ত দেওয়া হয়নি। আমরা মার খেতে এসেছিলাম, আমরা মার খেয়েছি। আর আমরা যদি মারতাম তাহলে তার পরিণতি হতো অন্য। আমরা মারিনি, আমরা আইন তুলে নিইনি, কিন্তু বেআইনিভাবে একটা মিথ্যা জিনিস, একটা ড্রামা তৈরি করা হচ্ছে এত কিছু মারার পরেও, এত আক্রমণ করার পরেও। শুধু তাই নয়, এখনো পর্যন্ত আমরা দেখলাম বিকাশ ভবনের পিছনের দিকে একটা গুন্ডা বাহিনী এখনো পর্যন্ত তাক করে আছে আমাদের শিক্ষক শিক্ষিকাদের উপর। আমরা কিন্তু পুলিশ বলে ছেড়ে দিয়েছি, পুলিশদেরকে মারিনি, পুলিশদের কাছে মার খেয়েছি, কিন্তু গুন্ডা বাহিনী হলে তাদেরকে কিন্তু আমরা প্রতিরোধ করব। আর যেটা অবস্থা এখন, আমাদের যারা বন্ধু বান্ধব চিকিৎসাধীন আছেন তাদের চিকিৎসা করিয়ে তবে আমরা এখান থেকে যাব। আমাদের অবস্থান যেটা আছে ওখানে অবস্থানটা চলবে। এবং কালকে আমরা গোটা রাজ্য জুড়ে একটা সমস্ত নাগরিক সমাজকে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে, আমাদের যারা শিক্ষক শিক্ষিকা যারা আছেন, প্রবীণ শিক্ষক শিক্ষিকা, আমাদের থেকে সিনিয়র যারা, এবং অভিভাবক, সকলকেই আমাদের আজকের যে আক্রমণ আমাদের উপর নেমে এসেছে, এটা শুধু শিক্ষকের উপর আক্রমণ নয়, সমগ্র শিক্ষা ব্যবস্থার উপর আক্রমণ, এবং এটা এক ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাস। এবং এর বিরুদ্ধে আমরা কালকে সকলকে আহ্বান জানাচ্ছি যে আপনারা ধিক্কার দিবস পালন করুন। এবং আমরাও বিকাশ ভবনের সামনে যে অবস্থান করছি, সেখানে আমরা কালকে যারা যারা আমাদের আক্রান্ত হয়েছেন, সে আক্রান্তদের নিয়ে আমরা এই ধিক্কার দিবস পালন করব। 3টের সময়, 4:30 সময় আমরা সময়টা রেখেছি। আপনারা আসুন, এইটুকু আমরা আপনাদের কাছে কামনা করি। এই জায়গায় আজকে যে ঘটনাটা ঘটলো, যে নৃশংস ঘটনা ঘটলো, সেই নৃশংস ঘটনার বিচার অবশ্যই আমরা চাইছি এই বিচার। এবং আমাদের যে আক্রমণ আমাদের উপর নামালো, তা আমরা আবার মনে করিয়ে দিই, আপনাদের সাধারণ গরিব পরিবারের ছাত্রছাত্রীদের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা পড়াতো, তাদের উপর এটা আক্রমণ। সেই আক্রমণের প্রতিবিধান আপনারা নেবেন।